ইয়ার্স ধরে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে। এন্ড ভাইয়া নেতৃত্ব দিয়েছেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, সাপ্লাই চেইন সহ আরো কিছু গভর্নমেন্ট এবং ইন্টারন্যাশনাল প্রজেক্টে। সো আমি ভাইয়াকে স্টেজটা দিতে চাচ্ছি। ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ফর অল। আমি পরিচয়টা দিচ্ছি, তারপর আমি একটু বলি। আমি শেখ আবুল হাশেম, প্রফেসর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যান্ড আমি এখন বিজনেসের সাথে ইনভলভ আছি ফর দ্য লাস্ট 25 years almost. And started with the IT sector, then gradually other sectors, say hospital, then real estate, and then food supply chains and all these things. এক এক করে যোগ হয়েছে আর কি। পরে কাজ শুরু করলে যেটা হয়, একটার পর একটা আসতে থাকে। এখন যে আজকে আমাদের যে যে ক্লাসটা হচ্ছে, ক্লাসের লার্নিং অবজেক্টিভসটা সম্পর্কে আমরা তো জানি। এখানে যারা পার্টিসিপেট করছেন বেসিক্যালি সবাই আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র। মানে gentlemen, do we need any introduction for each of the students in short, in one sentence? এটা কি যদি দরকার থাকে তাহলে আমরা স্টুডেন্টস প্রোফাইলটা একটু জেনে নিতে পারি 1-2 মিনিটের ভিতরে সবাইকে। এখানে মিস্টার কিয়াস আছেন, তারপরে হুমায়ুন কবির রিফাত, সাইদাতুস সাবাহ তাসফিয়া কি কোঅর্ডিনেটর, তালা জুবাইর কোঅর্ডিনেটর আইসিটি অলিম্পিয়াডের পক্ষ থেকে। এখানে লোগোটা আছে, এখানে কে আছেন? আচ্ছা, দিয়াল চৌধুরী তো আছো, ঠিক আছে। জি ভাইয়া। তো আমরা এখন শুরু করি। সেটা হচ্ছে যে আমাদের আজকের যে ডিসকাশন সেশন, আমি ক্লাস যদি না বলি, নর্মালি what I consider in a class in my ইউনিভার্সিটি স্টুডেন্টকে যখন আমি কখন ক্লাস নিই তখন বলি যে আমরা লেটস শেয়ার দ্য আইডিয়া অন দ্য টপিক। বিকজ এই সবুজ ডিজিটাইজেশন যেটা আর কি অলিম্পিয়াড বাংলাদেশ 2025 এ যেটা ফিক্স করা আছে, ইটস এ ভেরি গুড টপিক and very pertinent for the running time. কারণ আমাদের এখন এআই যেভাবে এসেছে, এখন ডিজিটালাইজেশন has run very fast, এবং এআই তে আমাদের যেহেতু নিয়ে এসছে, এখন আমাদের অনেক কিছু চিন্তা ভাবনার ব্যাপার আছে। সেটা স্কুল লেভেল, কলেজ লেভেল, ইউনিভার্সিটি অ্যান্ড সব জায়গাতে দরকার আছে। তো আমাদের যে লার্নিং অবজেক্টিভস, যেটা আমরা চিন্তা করতে পারি যে সবুজ বা গ্রিন ডিজিটালাইজেশনটা কি, আর এইটা আমাদের বাস্তব ক্ষেত্রে আমাদের আইসিটি সেক্টরে কিভাবে এই ডিজিটালাইজেশন, গ্রিন ডিজিটালাইজেশনটা আমরা অ্যাডপ্ট করতে পারি, কাজে লাগাতে পারি, আমরা বিভিন্ন প্রজেক্ট করতে পারি, সেইগুলো নিয়ে আমরা একটু মত বিনিময় করবো আর কি। বেসিক্যালি এখানে একাডেমিক পার্টটাকে আমরা সরাসরি আনতে চাই না, কারণ একাডেমিক পার্সপেক্টিভে যদি আমরা আলোচনা করি তাহলে স্লাইড করতে হবে, সেটাকে সবাই ফলো করবে, পড়বে, লিখবে, সেটা দরকার নেই আমাদের। বেসিক্যালি এখানে রিয়েল লাইফ সিচুয়েশন থেকে আমরা জিনিসগুলোকে আলোচনা করি। তাহলে হবে কি, আমরা যেটা জানি একে অপরের সাথে সেই আইডিয়াটা আমরা এক্সচেঞ্জ করতে পারলাম। মানে আমার যেটুকু আইডিয়া আছে, দেখা যাবে যে বাকি এখানে যে 20 জনের মতো আছে, 20 স্টুডেন্টস ওভার হিয়ার, পার্টিসিপেন্টস, I don't want to mention as the students, here are the participants. So participants দের এক একজনের এক রকম আইডিয়া আছে, কিন্তু অনেকে খুব বেশি জানে, অনেকে খুব কম জানে। যখন আমরা এটা এক্সচেঞ্জ করব, অ্যাকচুয়ালি আমরা তখন কিন্তু সবাই কথা বলবো হাত তুলে তুলে, এক একজন করে, যে যেটা জানেন, যে যেটা শেয়ার করতে চান সেই কথাটা ওনারা বলবেন, তাহলে তার কাছ থেকে আমরা সবাই জানতে পারবো। হোয়াট মোর আমাদের
the participants. To know each other's knowledge base in sector. Digital digitization কি এটা আমরা জানি, গ্রিনটা কি সেটা আমরা জানি। গ্রিনটা কি আর ডিজিটালাইজেশনটা কি? গ্রিন বলতে আমরা নর্মালি যেটা বুঝি in layman's কনসিডারেশন, সেটা হচ্ছে যে যেটা পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। গ্রিন এনভায়রনমেন্ট, গ্রিন গ্রিন মানে হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশের সাথে যেটা চলে কিন্তু ক্ষতিকারক না পরিবেশের জন্য। এবং যেহেতু আমরা পরিবেশের ভিতরে থাকি, আমরা পরিবেশ থেকে কোনো এমন কিছু আমরা এক্সপেক্ট করি না যেটা আমাদের মানব জীবনের জন্য ক্ষতিকারক হতে পারে। তাহলে পরিবেশ এবং পরিবেশের মধ্যে জীবজন্তু যারা আছে তারা এবং মানুষ তার ভিতরে অন্যতম। সো আমরা গ্রিন এনভায়রনমেন্ট বলতে সেটাই আমরা চিন্তা করি সবসময়, যে এটা পরিবেশ বান্ধব একটা এনভায়রনমেন্ট। এই গ্রিন এনভায়রনমেন্টটা এখন আমরা ট্যাগ করতে চাই কার সাথে? ডিজিটাইজেশনের সাথে। ডিজিটাইজেশন কিন্তু শুরু হয়ে গেছে বেশ কয়েক দশক যাবত, গত শতক থেকে শুরু হয়েছে একটা ফরম্যাটে, এখন এটা চেঞ্জ হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে ওভার দ্য ডিকেডস। এই ডিজিটাইজেশনটা চেঞ্জ হচ্ছে। যখন আমরা ডিজিটাইজেশন নিয়ে কথা বলি, তখন আমরা চলে যাই সেই বাংলাদেশের 1960s এর দিক থেকে। যখন আমি যদি কম্পিউটারের কথা বলি, বাংলাদেশে যখন ফার্স্ট কম্পিউটার আসে ব্যাক ইন 1960s, প্রথম মেইনফ্রেম কম্পিউটার বাংলাদেশে আসে বিশাল, পিডিবিতে আসে, তারপরে বুয়েট আসে, এইভাবে কিন্তু আসতে থাকে। অ্যাটমিক এনার্জি কমিশন, বিভিন্ন জায়গায় আমাদের কম্পিউটারাইজেশন শুরু হয়। সাথে সাথে আমরা ডিজিটাইজেশনের সাথে পরিচিত হতে থাকি। একটা লেভেলে এসে এখন আমরা দেখছি সবকিছু ডিজিটাল, ইলেকট্রনিক্স, ফরম্যাটে সব চলে এসছে। এটা সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা, খুব ভালো ধারণা আছে। এখন এই ডিজিটাইজেশন যে ভাইয়া সরি একটু ইন্টারাপ্ট করছি। আমি একজনের কাছে শুনবো, পার্টিসিপেন্টদের যে কেউ একজন ভলান্টিয়ার করতে পারেন। এই ডিজিটাইজেশনের এক্সাম্পল কি আমরা একটা দুইটা দিতে পারি? যদিও ইন্টারাপশন। ভাইয়া দুঃখিত একটু ইন্টারাপ্ট করছি, কারণ এখন নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে, তো আমরা কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। Hello? ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমি সেই ভলান্টিয়ার চাচ্ছিলাম একজন যে কেউ বলবে যে ডিজিটাইজেশনের এক্সাম্পল বলবে একটা। অগণিত এক্সাম্পল আছে আমাদের এখানে। হোয়াট ইজ দ্যাট? একটা বলতে হবে, একটা এক্সাম্পল। আমার মনে হয় ডিয়ালো তুমি বলতে পারো, ইউ ক্যান ভলান্টিয়ার অ্যাজ ওয়েল। ভাই আমি কি ভলেন্টিয়ারিং করব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাকি? শিওর। ওকে, তো আপনারা যারা বলতে চাচ্ছেন পার্টিসিপেন্টস। কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করেন। জি জি, জয়ন্ত কাইন্ডলি জয়ন্ত, বলুন। হ্যাঁ প্লিজ। যেরকম স্যার আমরা অনলাইনে ক্লাসটা নিতেছি, যে কারণে আমাদের সময় বাঁচছে এবং আমাদের আসা যাওয়ায় যেরকম একটা তেল মানে গাড়ির যে তেল খরচ হতো ওইটাও অনেক রিডিউস হইতেছে, যেটার মাধ্যমে ডিজিটালাইজেশনও হতেছে এবং এটা গ্রিনও হচ্ছে। এটা একটা গ্রিন ডিজিটালাইজেশনের একটা এক্সাম্পল ধরা যায়। গুড। এটা হচ্ছে ইম্প্যাক্ট, রাইট? ইম্প্যাক্ট। আরো বলা ছোট ছোট উদাহরণ আরো অনেক আছে ডিজিটাইজেশন। যেমন আমরা কি করছি এখন, টিকেট করছি অনলাইনে। মানে আমি বললাম trillions of examples are there for digitization at this stage.
অনেক আছে। আর যা কিছু আমরা করছি এখন ডিজিটাইজেশনের মাধ্যমে করছি। তো ওয়ান অফ দ্য এক্সাম্পল আমি যদি বলি, এই যে আমরা যে এখন যে মিটিংটা করছি যে চ্যানেল দিয়ে, তাই না, গুগল মিটে আমরা মিটিংটা করছি, এইভাবে কিন্তু অনেক ধরনের ডিজিটাইজেশন এখন হচ্ছে। এই ডিজিটাইজেশন গুলো যখন আমরা করি তখন আমরা বুঝতে পারি যে আমরা অনেক কিছু সেভ করছি, কিন্তু এর আগে কি হতো, আগে ফিজিক্যালি সবকিছু করতে হতো। যেমন একটা বায়োডাটা যদি কোথাও দিতে হতো, কি করতো, তৈরি করে তারপরে প্রিন্ট আউট করে সুন্দর করে প্যাকেট করে তারপরে ঠিক জায়গাতে যে দিয়ে আসতে হতো। দিয়ে আসলে জমা দেওয়া হলো, দেখা গেলো যে ওখানে ওই সিবিটা হারিয়ে গেছে। যেখানে জমা দেওয়া হলো ওরা দুষ্টামি করে সিবি কমিয়ে ফেলে, আগে থেকে দেখে না। দেখা গেলো 5,000 সিবি পড়েছে, ওখান থেকে বার্তা দিয়ে 1,000 বা 500-700 রেখে দেয়, বাকিগুলো ফেলে দেয়। কিন্তু যখন এটা আমরা ইমেলে যখন পাঠিয়ে দিচ্ছি বা কোনো কোথাও যখন কোনো একটা ইন্টারফেস যখন থাকছে, ওখানে যখন আমরা প্লেস করে দিচ্ছি, তখন কিন্তু ওখানে থাকছে। ওটা ডিলিট করতে গেলে অ্যাডমিন ছাড়া ডিলিট করতে পারছে না। তার মানে আমরা কিন্তু উই আর ডুইং সো মেনি কমিউনিকেশনস অ্যাজ ওয়েল, ইনফরমেশন। সেখানে এই যে আমাদের যে কমিউনিকেশন সিস্টেমটা, বেসিক্যালি আইসিটি, আমাদের এই ডিজিটাইজেশন কোথায় আসছে, আইসিটি জগতে তো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। বেসিক্যালি আমাদের এই পৃথিবীতে আমরা কি করছি, সমস্ত তথ্যগুলো, আমি একটা কথা বলছি বা কেউ কিছু লিখছে, সেটা কোথাও পাঠিয়ে দিতে হচ্ছে। এই যে ইনফরমেশন গুলো, যে কোনো তথ্যই আমাদের মূল জিনিস। আমি একটা কথা বলতে চাই, ওটা একটা তথ্য বা একটা কন্টেন্ট। এটাকে কি করতে হচ্ছে, এই ইনফরমেশনটাকে আমাকে কমিউনিকেট করতে হচ্ছে উইথ মাই, আমি কি বলবো, কাউন্টার পার্টস, অথবা উইথ দ্য অডিয়েন্স, অথবা উইথ দ্য পার্সন আই এম টকিং, অথবা উইথ দ্য পার্সন আই ওয়ান্ট টু ডু সামথিং। তো আমাকে কমিউনিকেট করতে হচ্ছে। তো ইনফরমেশন একদিকে, এই ইনফরমেশনে তো রেখে দিলে চলবে না, এটাকে কমিউনিকেট করতে হবে। সেই কাজটা আমরা করছি। সেই কাজটা আমাদের ওভার দ্য ইয়ার্স, এই কমিউনিকেশনের কাজটা ওভার দ্য ইয়ার্স কি হচ্ছে, বিভিন্ন ফরম্যাটে এই কমিউনিকেশনটা প্রসেসটা আমাদের ডেভেলপ হচ্ছে। ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ডেজ এন্ড ওভার দ্য মিনিটস, ওভার দ্য সেকেন্ডস চেঞ্জ হচ্ছে। সেই চেঞ্জটা কিভাবে হচ্ছে, ইউজিং দ্য টেকনোলজিস। এই যে টেকনোলজি আইসিটি, এই টেকনোলজিসটাই কিন্তু এখন আমাদেরকে এড আপ করছে ইন ডিফারেন্ট ফরম্যাটস। একটা কি, ডিজিটাইজেশন। তাহলে এই টেকনোলজিটা আমরা এখন ইউজ করছি ডিজিটাল। আগে তো আমরা কি করতাম, প্রোগ্রামিং করতাম। কোন একটা ইস্যু যদি আমরা মাথায় আসে যে একটা জিনিস ডিসেমিনেট করতে হবে, কমিউনিকেট করতে হবে, আমরা কি করতাম, সিস্টেমটা অ্যানালিসিস করে ডিজাইন করে ডেভেলপ করে ব্যাস তারপরে আমরা সেটাকে লঞ্চ করে দিতাম যে হ্যাঁ, এই সিস্টেমটা, এই টেকনোলজিতে এইভাবে কমিউনিকেশন হবে। আমরা কি করি এখন, সে আগোরাতে গেলাম বা স্বপ্নে গেলাম, আমরা যখন কোনো জিনিস কিনি বা কস্কোতে আমরা যাই, দেশের বাইরে কস্কো আমাদের দেশে আসলে, যে কোনো সুপার শপে, হাইপার শপ, আমরা গেলে কি করি, উই বাই সাম থিংস, জিনিস কিনি। ওখানে যে যখন আমরা নিয়ে গেলাম ট্রলিতে করে, যে ফিজিক্যালি গেলাম, ওরা কি করলো, স্ক্যান করে সব জিনিসগুলো একটা রিসিপ্ট করে দিল, পেমেন্ট করলাম, ব্যাস নিয়ে চলে আসলাম। এটা একটা সিস্টেম কিন্তু চলছে, ম্যানুয়াল যদি বলি, এটা সেমি ডিজিটাইজড। ফুলি ডিজিটাইজ কি করছে এখন, আমি ঘরে বসে অর্ডার করব, আমাকে আই ডোন্ট নিড টু গো টু দ্য শপস। এই যে ডিজিটাইজেশনের বিভিন্ন স্টেজে চেঞ্জ হচ্ছে, এবং এখন মানুষ কি করছে, ঘরে বসে অর্ডার করছে। আমি একটা সাউথ আফ্রিকার একটা প্রোডাক্ট আমি পাইতে চাই, তাহলে আমি কি করতে পারি, একটু অনলাইনে যে ওদের ওখানে যে আমি যখন অর্ডারটা প্লেস করলাম, পেমেন্ট করলাম, ওরা আমাকে একটা টাইম বলবে 14 দিন বা 21 দিনের মধ্যে তোমার জিনিসটা তুমি পেয়ে যাবে, আমার বাসায় চলে আসবে। আমি যেখানে বসে এক জায়গায় বসে অর্ডার করছি, আমি ওইটা ডেলিভারি পেতে চাই আমার বাসায়, অথবা অন্য একটা দেশে ডেলিভারি হবে, বাট আমি পেমেন্ট মেক করে দিলাম, ওইটা চলে যাচ্ছে আমার ইন্টারনেট অ্যাড্রেসে, যেখানে আমি ওই জিনিসটা ডেলিভারি চাই সেখানে কিন্তু চলে যায় জিনিসটা। তার মানে কি হচ্ছে, এই ডিজিটাইজেশন আমার কমিউনিকেশনটাকে এত শর্ট করেছে যে এখানে সো মেনি লজিস্টিক্স,
সো মেনি টাইমস, এবং অনেক হার্ডওয়্যার, অনেক কিছু আমাকে এখানে আমি আমি কিন্তু অ্যাভয়েড করতে পারছি। এটা কিন্তু আমরা সবাই জানি, আমি যে কথাগুলো বললাম, উই অল উই নো অ্যাবাউট দিস থিংস। তো এখন আমাদের মূল জিনিসটা কোথায়? মূল জিনিসটা হচ্ছে যে আমরা যে ডিজিটাইজেশন করছি, এবং আমরা কিন্তু এখন উন্নতির একটা মোটামুটি একটা শিখরে, একটা চরম অবস্থায় চলে এসেছি। এরপর আর কি ডেভেলপমেন্ট হবে আমরা আমরা চিন্তা করতে পারি, কিন্তু আমরা উই ওন্ট বি এবল টু সি আফটার 20, 30, 50 ইয়ার্স। বাট যতটুকু ডেভেলপ হওয়ার দরকার, মোটামুটি কিন্তু আমরা এখন অ্যাজিউম করতে পারি যে ইট ইজ টু ইটস পিক। এখন শুধু ফরম্যাট চেঞ্জ হবে, শুধু ফরম্যাট চেঞ্জ হবে। এখন মোবাইলে সবকিছু করা যায়, এভরিথিং ইউ ক্যান ডু অন মোবাইল। এটা তো ডিজিটাইজেশনের একটা এক্সাম্পল, বেস্ট এক্সাম্পল। এখন হচ্ছে কথা, প্রথমে যেটা আলাপ হচ্ছিল, জয়ন্ত বলেছিল যে আমরা অনেক কিছু সেভ করতে পারছি। কিভাবে সেভ করতে পারছি? টু ওয়েল উই আর থিঙ্কিং অ্যাবাউট গ্রিন কনসেপ্ট, কারণ এত কিছু করছি। আগে যেরকম আমি একটা এক্সাম্পল যেটা বলেছিলাম, মেন ফ্রেম কম্পিউটার বাংলাদেশে এসেছিল এখান থেকে, সে অলমোস্ট কত বছর আগে, 60-65 বছর আগে। একটা কম্পিউটার তার মেমোরি কতটুকু ছিল? গিগাবাইট ন, মেগাবাইট ন, বাইটস ছিল এমন অবস্থা আর কি। কিন্তু ওইটা ভলিউম ছিল দেখা গেলো একটা 500 স্কোয়ার ফিট বা 1000 স্কোয়ার ফিট বা 2000 স্কোয়ার ফিটের একটা স্পেসের মধ্যে একটা মেইন ফ্রেম কম্পিউটার থাকতো বিশাল দেহ নিয়ে। এখন কি হচ্ছে, একটা মোবাইলে যা আসছে ওই রকম কম্পিউটার এখন দেখা যাবে যে হয়তো 1 লক্ষ বা কয়েক লক্ষ স্কোয়ার ফিটের মধ্যে ওই হার্ডওয়্যার রাখলেও একটা মোবাইলে সে 1 টেরাবাইট এই জায়গা কিন্তু সংকলন দেওয়া যাবে না, যদি আমরা ওইভাবে চিন্তা করি। এখন সবকিছু ছোট হয়ে এসছে। এখন কথা হচ্ছে যে এই ডিজিটাইজেশনের মাধ্যমে আমরা গ্রিনে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেমন গাড়ি আমরা তেলে চালাইতাম, তাই না? চলছে এখনো, গ্যাসে চলে, তেলে চলে, ইলেকট্রিকে চলে। ইভি যেগুলো, ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আমরা এখন দেখি, এটা কি হচ্ছে, ইলেকট্রিসিটি দিয়ে চলছে। ফ্যান্টাস্টিক। 300 কিলোমিটার চলে একবার চার্জ দিলে, কোনো গাড়িতে 400 চলে, কোনোটা চলে 200 কিলোমিটার চলে। তাহলে এখানে আমার এই ডিজিটাইজেশনে গাড়িটা চলছে এবং গাড়ি মনিটরিং হচ্ছে একটা জায়গায় বসে অথবা গাড়িতে বসে। তাহলে এটা চরম ডিজিটাইজেশনের একটা অ্যাপ্লিকেশন, যে গাড়ি চালানোর জন্য, প্লেন চালানোর জন্য আই ডোন্ট নিড এনি ড্রাইভার। আমি এখান থেকে কমান্ড দিব, ও ঠিক ঘুরে টুরে এক জায়গায় যে থামবে, আবার চলে আসবে। ওই জিনিসগুলো কত মজার হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই যে কমিউনিকেশনটা আমরা করছি, গ্রিন কমিউনিকেশন, কমিউনিকেশন হচ্ছে এর মাধ্যমে আমার অনেক সেভিংস হচ্ছে, হার্ডওয়্যার, লজিস্টিক্স, টাইম, ম্যান পাওয়ার, অনেক কিছু সেভ হচ্ছে। এত কিছু সেভ করার মানে হলো এইগুলো যে আমাকে আমাকে এনভায়রনমেন্টে যে ইম্প্যাক্টটা আনতো, সেই ইম্প্যাক্টটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আমার ওয়েস্টেজ গুলো, আমার আমার ইফ্লুয়েন্ট এই যে জিনিসগুলো আমার এখানে পরিবেশে আসতো, যেমন তেল থেকে যে ইফ্লুয়েন্ট আসতো বা কেমিক্যাল ইউজ করার মাধ্যমে, তারপরে গাড়িতে আমরা যে ব্যাটারি ইউজ করছি, ইউপিএস আইপিএস ইউজ করছি, এগুলো কিন্তু এই পুরো জিনিসটাকে সাপোর্ট দেওয়ার জন্য লজিস্টিক্স। তো এইগুলো কিন্তু আবার ওয়েস্টেজের ভিতরে চলে আসবে। এগুলো যদি আমি প্রপারলি ম্যানেজ না করতে পারি, তাহলে কি হবে, এনভায়রনমেন্ট আবার এফেক্টেড হবে। তাহলে কিন্তু আমি আগের জায়গায় থেকে গেলাম। এখন আসছে যে আমার পাওয়ার ইউটিলাইজেশন, এগুলো করার জন্য আই নিড পাওয়ার। এখন আগে তো ম্যাক্সিমাম পাওয়ার, এখন কিন্তু মিনিমাম পাওয়ারে কিন্তু অনেক কাজ করা যাচ্ছে ডিজিটাইজেশনের। তাহলে পাওয়ার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা এখন অল্টারনেট ইউজ করছি, যে আমাদের ডাইরেক্ট যে সোর্স গুলো ছিল ভেরি এক্সপেন্সিভ এবং এনভায়রনমেন্টে ইম্প্যাক্ট ফেলতে, স্পেশালি ক্রিয়েটিং কার্বন অ্যান্ড আদার ইনফ্লুয়েন্স ইন দ্য নেচার, ইন দ্য এনভায়রনমেন্ট, দূষিত করছে। আমরা বলি না পরিবেশ দূষণ হয়ে গেছে, বায়ু দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে, রাস্তাঘাট দূষণ হচ্ছে, সব জায়গায় দূষণ। বিকজ আমরা ওয়েস্টেজ গুলো যখন যেখানে দরকার যেভাবে ইচ্ছা ফেলে দিচ্ছি, এটাকে ম্যানেজমেন্টের কোনো আহ, তাগিদা, মানে তাগাদা আমাদের ভিতরে নাই। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ, কি বলবো, আমাদের থিঙ্কিং প্রসেস, যে আমরা এটাকে ম্যানেজ করি। ওয়েস্টেজ গুলো ম্যানেজ করতে পারলে তাহলে ইম্প্যাক্টটা কম পড়বে। আমরা ডাইরেক্টলি সবকিছু বর্জ্যগুলো সব আমরা নিক্ষেপ করছি বিভিন্ন জায়গায়, ফলে সারা দুনিয়াটা ইয়ে হয়ে গেছে,
গ্লোবাল ওয়ার্মিং চলে এসছে ডিউ টু দ্য ইম্প্যাক্ট অফ দিস ডিসপোজালস। যে ডিসপোজাল গুলো আমরা যদি কমাতে পারি, এবং কমাতে পারা সম্ভব if we keep in mind যে digitization is the key resource for us for tremendous development in the world. The global village এত ডেভেলপ করছে ডিউ টু দ্য ডিজিটাইজেশন, এবং ডিজিটাইজেশন করার ফলে আমাদের অপটিমাম ইউটিলাইজেশন হচ্ছে পাওয়ার। কারণ আমাদের সোর্স, আমরা পাওয়ার ইউজ করেই কিন্তু এই কাজগুলো করতে পারছি। পাওয়ার বিভিন্নভাবে তৈরি হচ্ছে, ন্যাচারাল রিসোর্স থেকে হচ্ছে, তারপরে আর্টিফিশিয়াল রিসোর্স থেকে হচ্ছে। এই পাওয়ার গুলোকে আমরা কি করছি, প্রপারলি ম্যানেজ করার চেষ্টা করছি। কি জন্য? এই ডিজিটাইজেশনকে এইড আপ করার জন্য। ইট নিডস পাওয়ার। পাওয়ারটা আমরা যখন অল্টারনেট সোর্স থেকে যখন ইউজ করতে পারছি, দেন ইট গিভস ট্রিমেন্ডাস ভ্যালু টু দ্য এনভায়রনমেন্ট। লাইক আমরা যেটা বলি রিনিউয়েবল এনার্জি, লাইক ওয়াটার রিসোর্স থেকে যেটা হচ্ছে, উইন্ড থেকে যেটা হচ্ছে, সূর্য আলো থেকে হচ্ছে। এইভাবে অল্টারনেটিভ যে সমস্ত আমরা পাওয়ার ইউজ করছি, রিনিউয়েবল এনার্জি, এটা কিন্তু আবার এই সেক্টরটাকে আমাদের গ্রিনিং এর ক্ষেত্রে এগুলো আমাদেরকে কন্ট্রিবিউট করছে। গ্রিন এনার্জি আমাদের যদি বলি, এগুলো গ্রিন এনার্জি with the alternative sources of energy, এগুলো গ্রিন এনার্জি আমার গ্রিন এনভায়রনমেন্টকে এটা সতেজ করে, ট্র্যাডিশনাল সোর্স যখন আমি ইউজ করছি না। একইভাবে আমি সবকিছু ব্যবহারের পরে যখন আমার ওয়েস্টেজ গুলো আসছে, ওটাকে যখন আমি ম্যানেজ করছি ডিজিটালি, ম্যানেজ করে যখন এনভায়রনমেন্টকে আমি কম প্রেশার দিচ্ছি, তাহলে এনভায়রনমেন্ট ইজ ফ্রেন্ডলি উইথ আস অ্যাজ ওয়েল ইন দিস এজ অফ ডিজিটাইজেশন। তো ডিজিটালাইজেশনটা তাহলে আলটিমেটলি সব উন্নতির একটা সাংঘাতিক ভাবে সহায়ক হিসাবে কাজ করছে, এবং এটাকে লাইভ রাখার জন্য আমরা কি করছি, একটা গ্রিন এনভায়রনমেন্টের ভিতর দিয়ে আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। গ্রিন এনভায়রনমেন্ট মেনটেন করতে যে রিসোর্সেস অ্যান্ড এখান থেকে যে সমস্ত ওয়েস্টেজ আসছে, আউটপুট আসছে, ওয়েস্টেজ আউটপুট, সেগুলোকে আমরা যদি ওয়েল ম্যানেজ করতে পারি, সো দ্যাট ওগুলো আমাদের এনভায়রনমেন্টকে ভালো রাখতে পারে কম্পারেটিভলি। কারণ ডাইরেক্ট ডিসপোজালে যে ক্ষতিটা হয়, আমরা যদি প্রসেস করে এগুলো করি, তাহলে পরিবেশটা একটা জায়গাতে দূষিত হবে কম, এবং আমাদের ডিজিটাইজেশন গ্রিন হবে, হিউম্যান লাইফ উইল বি কমফোর্টেবল অ্যান্ড মাচ মোর সেফার দেন উই আর গোয়িং নাও। এটুকুই আমি মনে করছি। আর আমার তো মনে হয় ক্লাসের টাইম শেষ হচ্ছে, আমি কিছুটা টাইম ছেড়ে দিতে চাই ফর কোশ্চেন্স। এখানে সবাই বিজ্ঞ, সবাই জানে, আমি আই ডু বিলিভ, বাট তারপরে আই উইল ইনভাইট কোশ্চেন্স। আমি প্রথমে বলেছি যে আমরা ডিসকাশন করে, আমি যে কথাগুলো বললাম সেগুলো আমার কথা বলা হয়েছে, বাট ইন্টারাকশন একটা এখানে দরকার ছিল। আমি আশা করছি যে all participants will be interacting here and will raise questions and will give opinion. আমরা 5-10 থেকে 10 মিনিট একটু তাহলে ফিডব্যাকটা নিতে পারি, যে আরো অনেকের অনেক আইডিয়া আছে, যদি কেউ আইডিয়া এক্সপ্রেস করতে চায়, শেয়ার করতে চায়, তাহলে 1 মিনিট করে বললে আমার মনে হয় সবাই একটু বলতে পারবে। You take 1 minute each to volunteer your opinion, suggestions. The floor is ভাইয়া, open. সো Dial? আপনাদের, জি জি ভাই, আমি জি। আমি টেক কেয়ার করছি। সো যাদের গ্রিন ডিজিটালাইজেশন নিয়ে আইডিয়া বা কোনো কিছু জানার ইচ্ছা, বা যদি চান যে গ্রিন ডিজিটালাইজেশন নিয়ে আরেকটু এক্সপ্লোর করতে চাচ্ছেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন, আমি আপনাদের নাম পিক করি এন্ড ভাইয়াকে আপনারা কুইজ গুলো বলতে পারেন। কাইন্ডলি যাদের গ্রিন ডিজিটালাইজেশন নিয়ে কোনো কোয়েরিজ বা কোনো কিছু যদি জানার থাকে বা কোনো আইডিয়া এক্সপ্রেস করার থাকে, তাহলে এখানে শেয়ার করতে পারেন। ভাইয়া, আই গেস কেউ কোয়েশ্চেন করতে চাচ্ছেন আপাতত। তো কোনো কোনো কোশ্চেন থাকে, প্রজেক্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে ইউ মে কাম ব্যাক উইথ ইয়োর প্রপোজিশনস টু মাই ইমেল অ্যাড্রেস। আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিব, অথবা বলে দিব কোনটা। আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখি এখানে।
জি ভাইয়া। so that you can raise your questions or any proposal থাকতে পারে কোনো, যেটা হয় যে someone want to do a project, একটা অনেকে আছে প্রজেক্ট করতে চায় এই গ্রিন ডিজিটাইজেশন উপর প্রজেক্ট করতে চাইলে, সেক্ষেত্রে I can be a little help to any intention. কারো যদি কোনো লেটার অফ ইন্টেনশন থাকে যে আমি এটা করতে চাই, তো সেটা নিয়ে আমরা we can discuss later one to one. জি ভাইয়া, ভাইয়া কি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে রাখবেন? এই দিয়ে দিয়েছি। ওকে। সো সো ভাইয়ার ইমেল অ্যাড্রেসটা এখানে আছে। আপনারা অলরেডি সবাই পলিটেকনিকে পড়েন, আপনাদের একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকে ফাইনাল ইয়ারে। সো আপনারা যদি গ্রিন ডিজিটালাইজেশন, রিনিউয়েবল এনার্জি এরকম গ্রিন টপিক রিলেটেড যদি কোনো প্রজেক্ট বা কোনো আইডিয়ার প্রয়োজন হয়, বা যদি আইডিয়া নলেজ শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনারা ভাইয়াকে রিচ আউট করতে পারেন। এন্ড এখন ভাইয়া যেহেতু আমাদের সাথে আছেন, আপনাদের অনেকেরই অনেক ধরনের কোয়েরিজ থাকতে পারে গ্রিন ডিজিটালাইজেশন, রিনিউয়েবল এনার্জি বা গ্রিন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, সেক্ষেত্রে ভাইয়াকে কোয়েশ্চেন করতে পারেন। ওইখানে যে তখন ডিটেলে হেল্প করা সম্ভব, এই এক ঘন্টা জাস্ট ডিসকাশন করলেই তো চলে যায়, ইটস 1 আওয়ার জাস্ট একটা ওপেনিং আর কি, জি ওপেনিং ভাইয়া। অফ আইডিয়াস, বাট এর তো হিউজ এরিয়া, এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, এখানে কাজ করার অনেক সুযোগ আছে। দোজ হু আর ইন্টারেস্টেড, ইউ ক্যান ইউ আর ওয়েলকাম। সো যাদের সাস্টেনেবল এনার্জি অর সাস্টেনেবল সিস্টেম নিয়ে যাদের প্রজেক্ট বা কোনো কিছু জানার থাকলে, আপনারা ভাইয়ার ইমেলটা নোট করে রাখতে পারেন, ভাইয়াকে ইমেলের মাধ্যমে রিচ আউট করতে পারেন। শিওর, অল আর ওয়েলকাম। আমাদের কি সবাই লিভিং অল টাইম তো আমাদের শেষ হচ্ছে। জি ভাই, আমরা চাইলে Yeah. ক্লাসটা এখানে শেষ করতে পারি। হ্যাঁ, যদি ইফ দেয়ার ইজ নো কোশ্চেন। জি ভাই, আমার মনে হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন আপাতত রেজ হচ্ছে না, তো আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ রিয়াল। ইউ আর ওয়েলকাম ভাইয়া, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সো ওয়েলকাম ম্যাম। আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি চাইলে লিভ নিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে বাকিটা দেখে নিচ্ছি যদি তাদের কোনো কোয়েরিজ থাকে। হ্যাঁ প্লিজ, তারপরে আমাকে জি ভাই। ইউ ক্যান গিভ মি এ কল অ্যাজ ওয়েল ইন মাই নাম্বার। হুম, নাম্বারে কল দিলে জি ভাই, আমি শিওর। অ্যাভেলেবেল, আমি আছি। হুম, জি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আমরা টেক ওভার করে নিচ্ছি, এন্ড ভাই আমাদের টিম থেকে আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি। সো আপনাদের বাকি যে পার্টিসিপেন্ট আমাদের সাথে আছেন, আপনাদের যদি